সকাল সকাল একটু কফি না খেলে না হচ্ছিল না। এখানে চলছে ব্লগ আপলোড আর এখানে কিছু কমেন্ট দেখছিলাম। ঘুম থেকে উঠে গেস হোয়াট আমি কি দেখছি। কালকে গেছিলাম, তোমরা দেখলে কালকের ব্লগটা, সাউথ সিটির দিক থেকে আসছিলাম। ফোনে আমার কাছে একটা কেস এসছে আমাদের অ্যালট্রস রিলেটেড, স্টপ লাইন ভায়োলেশন। এত ট্রাফিক, তার মধ্যে না ওখানে কোনো মেনটেন হয়। সাউথ সিটিতে ঢোকার জন্য দুখানা লাইন, স্ট্রেট আসার জন্য একটা লাইন, না কেউ কিছু বুঝতে পারে। কালকে তো দেখলে কি রাস্তার অবস্থা থাকে। স্টপ লাইন ভায়োলেশনের নাকি কেস। আমার দেখে মাথা খারাপ। আর এত ট্রাফিকের মধ্যে কে দেখবে, কিভাবে দেখবে? যাই হোক, কিছু বলার নেই। দেখে তো ইরিটেট হলাম একটু, কিছু করার নেই। এখন ওটাকে কমপ্লিট করতে হবে, রাখলে তো হবে না, নাকি স্টপ লাইন ভায়োলেশনের কেস এসছে। যাই হোক, আমাদের ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে। আমি এতটা বেশি কালকে করেছিলাম পাস্তা, অনেকটা বেঁচে আছে, তো ওখান থেকে আজকে লাঞ্চটা করে নেব, কারণ প্রোটিন লোডেড আছে, কোনো চাপ নেই। তাই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, একটু বাইরে যাবো ভাবছি। লাঞ্চটা করি আগে, দিনটা শুরু হোক, তারপরে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার এখনকার মিল, অনেকটা বেঁচে আছে, বাট না কালকের থেকে মনে হচ্ছে আজকে আরও খেতে বেশি ভালো লাগছে। যাই হোক, চলো খেয়ে নিই। ছোট্ট করে একটু বেরোচ্ছি, সাউথ সিটি যাবো, একটা কাজ আছে। সেই কাজটা হচ্ছে গিয়ে একটা টাইটস, আমি অনেকদিন থেকে ভাবছি একদম ইনার বেস লেয়ারের জন্য একটা টাইটস। তো সেটা দেখতে যাবো, দেখি কোন ব্র্যান্ডের ভালো আছে বা কি পাচ্ছি না পাচ্ছি। কারণ মিন্ত্রায় যাওয়ার আগে একবার ভাবছি যে এখান থেকে যদি একটা অপশন পেয়ে যায় তাহলে ভালো। তো লেটস সি, সেটার জন্যই বেরোনো। খুব বেশি টাইম হচ্ছে না, 4:30 বাজছে। কারণ বাড়ি এসে কিছু আমার কাজ আছে ল্যাপটপ নিয়ে, তো সেগুলোকে আবার করতে হবে। তো আপাতত বেরোই, দেখা যাক কেমন হচ্ছে ওখানে। আর কালকের মতো যদি ওখানে পার্কিংয়ের ইস্যু হলো তাহলে চাপ হবে, বাট স্টিল একটু হলেও হাতে টাইম নিয়ে যাওয়া হচ্ছে, দেখা যাক। চলো ফার্স্ট আমরা দেখি একবার নাইকিতে পাচ্ছি কিনা, না হলে দেখবো অ্যাডিডাস, পাশে পুমা আছে। ঠিক আছে, পেয়ে গেছি। একটা হচ্ছে গিয়ে এই কালার গ্রে, আর একটা হচ্ছে ব্ল্যাক। তো আমি ভাবছি একটা আমার কাছে অলরেডি গ্রে আছে, লেটস গো ফর দ্য ব্ল্যাক ওয়ান। দাঁড়াও পরে দেখাচ্ছি তোমাদেরকে। এটা ব্ল্যাক, এটা হচ্ছে গ্রেটা। ঠিক আছে, একদম পারফেক্ট হয়ে গেছে, পেয়ে গেছি, নিলাম হচ্ছে ব্ল্যাক কালার। চলো, আমি বেশি লেট করতে না চাইছি না, তার কারণ হচ্ছে কি এখানে না বহুত ট্রাফিক লাগছে, বহুত ট্রাফিক লাগছে। চলো এদিক থেকে বেরিয়ে তো অ্যাটলিস্ট যাই, তারপরে দেখা যাচ্ছে। খিদে পেয়েছে, কি খাওয়া যেতে পারে? সব থেকে বেটার অপশন হচ্ছে গিয়ে কোনো ভুলভাল জিনিস না, ওয়ে প্রোটিন। খাওয়া দাওয়া করি অ্যান্ড দেন একটা গল্প বলছি, কারণ নাহলে রাতটা আমার না পুরো বেকার হয়ে যাবে। কিন্তু জাস্ট 8টা থেকে পালিয়ে গেছে গো। ফাইবার চেঞ্জ করতে হবে। অবস্থা তো শুনলে কি হয়েছে, 8টা থেকে কানেকশন নেই। এখন এলো ফাইনালি, ও 9:10 বাজছে। যদিও আমি জানি আজকে কিছু কাজ হবে না, তো পুরো অপটিক ফাইবারের লাইনটা ডিস্টার্ব করছে, কালকে পুরো লাইনটা চেঞ্জ করতে হবে। যাই হোক, এবার একটা আপডেট দিই, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে জানার প্রবলেমটা, যেটা আমার দুর্গা পুজো থেকে চলছিল। আমার টোটাল 2টো আইটেম রিটার্ন গেছে। একটা হচ্ছে ফ্রন্ট ফক্স স্লাইডার, আমি সব খুলে বসেছে, তোমাদেরকে প্রপার ডিটেলসে বলছি। আর একটা হচ্ছে হ্যান্ডেল বার রাইজার। ঠিক আছে, ফ্রন্ট ফক্স স্লাইডারটার দাম হচ্ছে 1099, ফ্রন্ট আর হ্যান্ডেল বার রাইজার হচ্ছে গিয়ে 2399, টোটাল হচ্ছে 3498। যখন ওদের সঙ্গে আমার কথা হলো তখন তো কনস্ট্যান্ট ইমেল হচ্ছে, ও এটা বলছে, সে ওটা বলছে, ও বলছে না হবে না, এই তাই। লাস্ট অবধি গিয়ে ডেটটা আমি দেখি তারও খুঁজে পাই কিনা, এক সেকেন্ড। এটা হচ্ছে গিয়ে 5th নভেম্বরের মেল। ঠিক আছে, 5th নভেম্বর আমাকে বললো যে ঠিক আছে রিফান্ড হবে, বাট 500 টাকা ডেলিভারি চার্জ বাদ দিয়ে হবে, যেটা তোমাদেরকে আমি ভ্লগে বলেছিলাম। 5th নভেম্বর থেকে আজকে হচ্ছে গিয়ে 15ই ডিসেম্বর। ফাইনালি এতদিন পর আমি রিফান্ডটা পেলাম। মাঝখানে ওদের নাকি রেজার পে ইস্যু, এই ইস্যু ওই ইস্যু, আমাদের এখন রিফান্ড হবে না, মাঝখানে গাদাগুচ্ছের গেছে। আজকে 15 তারিখ, কালকে রাত্রেবেলাতে আমার রিফান্ডটা ঢুকেছে। ঠিক আছে, আমার অ্যাকাউন্টে ঢুকেছে আজকে 2399, 2400 টাকা। 2400 টাকা ঢুকেছে, এখন অবধি 600 টাকা বাকি আছে। এটা নিয়ে আমি ওদেরকে আবার বলেছি, জানি না কি হবে। এরা এত ইরিটেট করছে, মানে কিছু বলার নাই। প্রথমে তো ওরা বললো যে যেই অ্যামাউন্টটা
পুরো এক্স্যাক্ট অ্যামাউন্ট সেটা হবে না, কারণ রিফান্ডের অ্যামাউন্ট হচ্ছে এটা, আমাদেরকে ডেলিভারি চার্জ কাটতে হবে। ভালো কথা, কাটলো ডেলিভারি চার্জ 500 টাকা। 500 টাকা কাটার পরে আবার তুই 600 টাকা কম পাঠাচ্ছ কেন? আর কি হচ্ছে এগুলো? মানে টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে? 1100 টাকা কাটছে ওখান থেকে। দেখা যাক, চেষ্টা তো আমি এটাও করবো যাতে প্রপার অ্যামাউন্ট যেটা ঢোকে, কারণ আমার কাছে মেল আছে, ওরা মেলে প্রপার ওয়েতে বলেছে যে এই টাকাটা আমি পাবো, অ্যান্ড সেটা যদি পেয়ে যাচ্ছি তাহলে ভালো। আমি আবার লেগে আছি ওদের সঙ্গে, লেটস সি কতদূর কি হচ্ছে। আমি ওদেরকে পুরো মেলের ছবি পাঠিয়েছি, আর ওরা জানে কত টাকা আমাকে রিফান্ড করেছে, 2399, সেটা ওরাও খুব ভালো করে ওদের কাছে ক্লিয়ার আছে। তাই জন্য আমি রেফারেন্সের জন্য পাঠালাম যে আপনারা এত টাকা বলেছিলেন, এত টাকা পাঠালেন, হ্যাঁ অ্যামাউন্ট পেয়েছেন এতদিন লেগে থাকার পর। মেল ফোন হোয়াটসঅ্যাপ সব কিছু হওয়ার পর অ্যামাউন্ট ঢুকেছে, বাট 600 টাকা কম ঢুকেছে। তো যাই হোক, আমি বলবো এটা একটা আমার এটা ভালো জিনিস যে লেগে থাকার পর টাকাটা পাওয়া গেছে, বাট স্টিল যেটা এক্স্যাক্ট অ্যামাউন্ট বলা হয়েছিল সেটা দিলে ভালো হতো। হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্সে যদি আমি হচ্ছে কথা বলি, তাহলে এক্সপিরিয়েন্স আমি বলবো যে একদমই খারাপ। তার কারণ হচ্ছে কি, ওরা বলছে না রেজার পে দিয়ে আপনার পেমেন্ট হয়েছে, প্রথমে বললো যে আপনি টাকাটা ফেরত পাবেন না। আমি বললাম যে আপনারা তো মেলে আমাকে বলেছিলেন যে টাকাটা আমি পুরোটা ফেরত দেবো। যদি আপনাদের রেজার পে ইস্যু হচ্ছে যে আপনাদের ওখান থেকে হয়ে গেলে 5 দিনের পর আর টাকা রিফান্ড যায় না, XYZ হোয়াটএভার বি দ্য থিং, তাহলে আপনি আমাকে প্রথম কেন বলেননি সেই জিনিসটা, তাই না? লাস্ট অব্দি তো টাকাটা দিল, মানে ওরা কিন্তু করতে সবই পারে, লাস্ট অব্দি তাহলে টাকাটা দিল কেন? টাকাটা তো দিল এতদিন লেগে থাকার পর। ওই যে প্রথমে যা উল্টোপাল্টা যা বলছিল XYZ, তোমাদের কাছে পয়েন্ট থাকতে পারে একটা, বাট স্টিল তুমি যখন একটা প্রমিস করেছো অ্যান্ড সবই রিফান্ড হয়, ঠিক আছে। আমি তো তোমাকে পুরো প্রোডাক্টটাকে রিটার্ন করে দিয়েছি, সেই প্রোডাক্টটা ইউজও হয়নি, কিছুই হয়নি। আমি নিজে একটা ডেলিভারি চার্জ বেয়ার করে তোমাকে পুরো প্রোডাক্টটা রিফান্ড করলাম। তুমি লাস্ট অব্দি দেখলে যে প্রোডাক্ট সব ঠিক আছে, অবভিয়াসলি তো তোমার রিফান্ড না দেওয়ারও কিছু নেই। রিফান্ড তুমি দেবে তো এতদিন ঝোলালে একটা কাস্টমারকে, তারপরে তুমি ঝোলালে লাস্ট অব্দি এই অ্যামাউন্টটাকেও তুমি ম্যাচ করাতে পারলে না। 2998 জায়গায় তুমি আমাকে 2400 টাকা দিচ্ছ। কিছু বলার নেই আমার। যাই হোক, আপডেট এটাই কারেন্টলি যে আমার এক্সপিরিয়েন্স আমার একদম ভালো লাগলো না যেটা আমি করলাম জানা থেকে। কারণ ডেফিনেটলি আরও প্রচুর ওয়েবসাইট আছে, আমি অনেক জায়গা থেকে জিনিস কিনেছি, সেটা ইঞ্জিন অয়েল হোক, সেটা ব্রেক প্যাডস হোক, অনেক কিছু সব কিছুই কেনা হয়েছে। আমি বেকার নাম নেব না কোনো সাইটের, কারণ আমি কাউকেই প্রমোটও করছি না, কিছুই না। বাট হ্যাঁ, আমাদের বাইক ওরিয়েন্টেড বহু সাইট থেকে আমার জিনিস কেনা, বাট জানার এই এক্সপিরিয়েন্সটা আমার টিল ডেট ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স হলো। মানে আমার সিরিয়াসলি কিছু বলার নেই। টাকা পেয়ে গেছি, বাট স্টিল এখন দেখা যাক 600 টাকা নিয়ে আমাকে ঝুলতে হবে, কিছু বলার নেই আমার। তো ইন্টারনেট নেই, কালকে সকাল ছাড়া তো দেখতে পেলে ব্লগ আপলোড হবে না, কারণ নেট নেই। তো কি বলবো, ডুমড ওয়ালা সিচুয়েশন। যাবো এখন রান্না বান্না করতে হবে। ডাল ভিজিয়ে রেখেছিলাম এখানে, মানে এগুলো রেডি, ডাল বসাবো আর আমার এগ হোয়াইট অমলেট ডিনার। টাইম টু গো টু বেড, ঘুমানোর টাইম। এটার সঙ্গে আজকের ব্লগটাকে আমি অব্দি রাখছি। জাস্ট ডিনার করে ঘরে ঢুকলাম, অ্যান্ড কালকে থেকে উইকডে শুরু, তো ডেফিনেটলি অনেক কাজ থাকবে। এর মাঝখানে একদিন আমাকে একটু সেন্ট্রাল কলকাতায় যেতে হবে একটা কাজ নিয়ে, দেখা যাক সেটা কবে সময় করা যেতে পারে। আপাতত আজকের ব্লগটা আমি অব্দি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব জলদি আছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।